আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব সূরাতুল আলাক মাক্কিয়া। আরবি রিডিং বানান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা কফ জের ইক ইক র আলিফ জবর র। হামজা পড়বেন। র হামজা জবর র ইক র। বা সিন জের বিস মিম জের মি বিসমি ইক র বিসমি। রবা জবর রব বা জিরবি রব্বি। কাফলাম জবর কাল্লাম জবল্লা রব্বি কাল্লা। জালিদের জি জেরের বাম পাশে জুজমালাইয়া মদের হরফ একালিফ টেনে দিবেন রব্বি কাল্লাজি। খ জবর খ লাম জবল্লা কফ জবর ক খলা ক। যেহেতু এখানে আয়াত শেষ অক্ফ হবে, অক্ফের সময় শেষ হরফের উপরে জবর জের পেশ থাকলে সাকিন হয়ে যায়, কফের জবরটা সাকিন হয়ে যাবে এবং খলাক এরকম উচ্চারণ হবে। লাম কফ জবর লাক এরকম হবে। হ্যাঁ, খলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। খ জবর খ লাম জবর লা খলা কফ লাম জবর কল খলাকল খলাকল। হামজা নুন জের ইং। নুন সাকিনের পরে সিন ইকফা গুণা হবে। নুন সাকিনের পরে নুনের উপর যেটা দেখতে পাচ্ছেন এটাকে সাকিন বলা হয়, ঠিক আছে। নুন সাকিনের পরে সিন, এ সিন হরফটা হচ্ছে ইকফার হরফ, সেই জন্য এখানে গুণা করে পড়তে হবে ইকফা গুণা। ইং সা সিন আলিফ জবর সা নুন জবর নাম খলাকল ইনসানা। মিম নুন জের মিন। নুন সাকিনের পরে আইন, এই যে নুন, নুনের উপর যেটা দেখতে পাচ্ছেন এটাকে কি বলা হয় সাকিন। তাহলে নুনের উপর সাকিন, নুন সাকিন, নুন সাকিনের পরে আইন। আইন হরফটা হচ্ছে আপনার ইজহারের হরফ। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, এখানে কোনো প্রকার গুণা করা যাবে না, স্পষ্ট করে শুধু পড়তে হবে, ঠিক আছে। মিন আলাক মিন আলাক খলাকল ইনসানা মিন আলাক। হামজা কফ জের ইক ইক র হামজা জবর র ইক র ইক র। ওয়াও জবর ওয়া রবা জবর রব ওয়া রব্বা পেশবু ওয়া রব্বু কাফলাম জবর কাল ওয়া রব্বু কাল ওয়া রব্বু কাল ইক র ওয়া রব্বু কাল। হামজা কাফ জবর আক র জবর র মিম পেশমু আক রমু আছে। এখানে যেহেতু আয়াত শেষ আমরা থেমে যাব, অক্ফ হবে, সেই জন্য মিমের পেশটা সাকিন হয়ে যাবে, ঠিক আছে। আক রম এরকম হবে আক রম ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তারপরে হামজা, হামজা এই যে আলিফ খালি আলিফ, এটার উপরে আমরা একটা জবর ধরে ইলামের সাথে পড়ব। হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ। জালিদের জি জেরের বাম পাশে জুজমালাইয়া মদের হরফ একালিফ টেনে দিবেন আল্লাযী। আইন জবর আইনের জবর ইলামের সাথে হবে আইন লাম জবর আল আল্লাম জবর লাম মিম জবর মা আল্লামা আল্লামা। আল্লাযী আল্লামা বালাম জের বিল কফ জবর ক বিল কলাম জবর লাম মিম জের মি বিল কলামি আছে। এখানে অক্ফের কারণে মিমের জেরটা সাকিন হয়ে যাবে এবং লাম মিম জবর লাম এরকম উচ্চারণ হবে কিন্তু, ঠিক আছে। বিল কলাম বিল কলাম। আল্লাযী আল্লামা বিল কলাম। আইন লাম জবর আল লাম জবর লা আল্লাহ মিম লাম জবর মাল আল্লামাল। আইন লাম জবর আল লাম জবর লা আল্লাহ মিম লাম জবর মাল আল্লামাল। হামজা নুন জের ইং সিন আলিফ জবর সা নুন সাকিনে পরে সিন ইকফা গুন্না এবং সিন আলিফ জবর সা এক আলিফ মদ হবে ইং সানা নুন জবর না ইং সানা। মিম আলিফ জবর মা মা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টেনে দিবেন মা। লাম মিম জবর লাম মা লাম। ইয়া ইন জবর ইয়া লাম মিম জবর লাম ইয়া লাম ইয়া লাম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কাফ লাম জবর কাল লাম আলিফ জবর লা লাম আলিফ জবর লা। লামের উপরে কি আছে জবর, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা মধ্যে মুনফাসিল, তিন আলিফ টেনে দিবেন কাল্লা এইভাবে। হ্যাঁ,
হামজা নুন জের ইং, নুনে এবং মিমে যদি তাসদিদ হয় তার ডান হরফে যদি হরকত হয় সেই ক্ষেত্রে ওয়াজিব গুণা করে পড়তে হয়। ইন্না এই শব্দটা ওয়াজিব গুণ হবে কিন্তু, হ্যাঁ। ইন্নাল, নুন লাম জবর নাল, ইন্নাল। হামজা নুন জের ইং, সিন আলিফ জবর সা, ইকফা গুন্না এবং সিন আলিফ জবর সা, এক আলিফ মদ। ইনসানা কাল্লা ইন্নাল ইনসানা। লাম জবর লা, ইয়াত জবর ইয়াত, লায়াত, গইন খারা জবর গ, লায়াত গ, লায়াত গ। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগ। হামজার জবর আর, হামজার জবর এর ওর সাথে হবে নুনের উপর যেটা দেখতে পাচ্ছেন এটা কি বলা হয়, জজম বা সাকিন, যেটাই বলেন, ঠিক আছে, জজম বা সাকিন, ঠিক আছে। নুনের উপর যেটা দেখতে পাচ্ছেন এটা কি বলা হয়, জজম। তো এই জজম আলার নুনকে কিন্তু আবার নুনের সাকিন বলা হয়। তাহলে জজমের থেকে তাসদিদ বড়, জজমের থেকে এই রর উপর যেটা এটা নাম তাসদিদ, রর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা নাম তাসদিদ, এই জজমের থেকে তাসদিদ বড়, সেই জন্য হামজার জবর এই রর সাথে হবে। এবং এখানে আপনার নুন সাকিনের যে নিয়ম, নুন সাকিনের যে কায়দা সেটা ঠিকই বহাল থাকবে। নুন সাকিনের নিয়ম কি, নুন সাকিন এবং তানভিনের পরে ঈদগাম এই বেলাগুনার দুটা হরফ থেকে, মানে দুইটা হরফ র লাম, এই দুটা থেকে কোনো একটা হরফ আসলে সেই ক্ষেত্রে ওই হরফকে তাসদিদ দিয়া, ঠিক আছে, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। তাহলে এখানে কোনো প্রকার গুন্না করা যাবে না, শুধু মিলিয়ে পড়ে যেতে হবে। হামজা র জবর আর, র জবর র, আর র, আর র। হামজা খারা জবর আ, আর র আ, এক আলিফ মদ হবে খারা জবর আর র আ, হাসিন পেশ হুস, তাগ জবর তাগ, হুস তাগ, নুন খারা জবর না, হুস তাগ না, আর র আ হুস তাগ না। হামজা নুন জের ইন, নুন জবর না, ওয়াজিব গুন্না, ইন্না। হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, এক আলিফ মদ হবে খারা জবর খারা, জের উল্টা বেশ এক আলিফ টেনে পড়তে হয়। ইলা, রবা জবর রব্বা জের বি, কাফ র জবর কার, রব্বি কার, রজিম পেশ রুজ, আইন খারা জবর আ, রুজ আ। ইন্না ইলা রব্বিকা রুজআ। হামজা জবর আ, র জবর র, আর, হামজা জবর আই, আর আই, তালাম জবর তাল, আর আই তাল্লাম জবর লা, জালিদের জি, আর আই তাল্লাযী, জালিদের জি, জেরের বাম পাশে জজমালাইয়া, মদের হরফ এক আলিফ টেনে দিবেন। আর আই তাল্লাযী, ইয়ানুন জবর ইয়ান, হাকারা জবর হা, নুন সাকিনের পরে হা ইজহারের হরফ, কোনো প্রকার গুন্ডা করা যাবে না, শুধু স্পষ্ট করে পড়ে যেতে হবে, ঠিক আছে। ইয়ানহা, ইয়ানহা, আর আই তাল্লাযী ইয়ানহা। আইন বা জবর আব, দাল দুই জবর দান, তানভিনের পরে হামজা আপনার ইজহার, আবদান, আবদান। হামজাদের ই, জাল আলিফ জবর জা, ইজা, আবদান ইজা। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এক আলিফ মদ হবে, আবদান ইজা। সতলাম জবর সল্লাম খানা জবর লা, সল্লা, এক আলিফ মদ, সল্লা, আবদান ইজা সল্লা। তো যাই হোক, এই সূরার পরবর্তী অংশ নিয়ে আবার আরেকটা ভিডিওতে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।